হ্যালো ফ্রেন্ডস, ঠান্ডা তো প্রচুর পড়ে গেছে। আর আমার মতো যারা যারা চা খেতে ভালোবাসো তাদের কিন্তু এই শীতে মনে হয় একটু কফি হলে মন্দ হয় না। কিন্তু রেস্টুরেন্টে গিয়ে কফি খাওয়া মানেই বাড়ি থেকে বেরোতে হবে, তারপর একটু খরচ সাপেক্ষও বটে। রেস্টুরেন্টের মতো ফ্লপি কফি যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। চলো আমি কিভাবে একদম রেস্টুরেন্টের মতো সেই ফ্যানাওয়ালা ফ্লাপি কফিটা বানাই সেটাই শেয়ার করছি। প্রথমে নিয়ে নিচ্ছি দুধটাকে গরম করে নেব, যেহেতু দুধটা নর্মাল টেম্পারেচারেই ছিল। আর দুধের মধ্যে কোনো রকম জল মেশাচ্ছি না, কফিটা একটু মোটা হলে খেতে ভালো লাগে। 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ কফি বানাবো, তাই একদম রুম টেম্পারেচারের 2 কাপ দুধ এখানে আমি গরম করতে দিয়ে দিলাম। দুধটাকে প্রথমে ভালো করে ফুটিয়ে নেব বা ভালো করে জাল করে নেব। ফুটিয়ে ফুটিয়ে আরেকটু মোটা করে নেব, যাতে কফির টেস্টটা কিন্তু আরও ভালো হবে। কফি আমরা নর্মাল সবাই বানাতে পারি। আমার ভিডিওটা অনেকে দেখি ভাবে কফি বানানোটা আবার দেখানোর কি আছে, কিন্তু যে ফোমটা তৈরি করা হয় রেস্টুরেন্টে, সেই ফোমটা পারফেক্ট কিভাবে বানানো হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। দুধটা দেখতেই পাচ্ছ ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি। এখানে দুধটা একদম টকবক করে ফুটতে হবে। দুধটা ফুটে গেছে, এবার আর আমাদের কিছু কাজ নেই। এবার আমরা চলে এসেছি 2 কাপ নিয়ে। কাপের মধ্যেই প্রথমে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী, অনেকে কিন্তু চিনি কম খায়, অনেকে বেশি খায়। আমি কিন্তু 1 চামচ করে 2 কাপই চিনি দিয়েছি। চিনিটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব কফি। কফিটার ক্ষেত্রেও অনেকে একটু কড়া পছন্দ করে, অনেকে একটু লাইট ফ্লেভার পছন্দ করে, তাই কফিটাও নিজেদের পছন্দ মতো কিন্তু এখানে দিয়ে নিতে হবে। যতটা পরিমাণ চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণই আমি কফি দিয়েছি। 1 চামচ করে কফি, 1 চামচ করে চিনি, 2 কাপই দিয়ে দিলাম। এবার যে দুধটা করে রেখেছি, গরম দুধটা, এই যে গরম দুধটা এখানে কাপের মধ্যে অল্প একটু নিয়ে খুব ভালো করে চামচ দিয়ে একটা ফোম ক্রিয়েট করতে হবে। অনেকক্ষণ ধরে কিন্তু করতে হবে, হাত ব্যথা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে তোমরা একটা মিক্সিং জারের মধ্যে কফি, চিনি আর দুধ দিয়েও কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু ফোমটা খুব সুন্দর হয়। আমি চিনি, কফি আর দুধ নিয়ে ভালো করে চামচে করে এটাকে ফেটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ফোম কিন্তু অনেকটাই তৈরি হয়েছে। এবার দুধটা যখন ঢালবো, দুধটা সবসময় গরম দুধটা ঢালার সময় কিন্তু হাতটা একটু উঁচু থেকে ঢাললে ফোমটা অটোমেটিকই একটু বেশি ক্রিয়েট হয়ে যায়। ঠিক আমি যেমনভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবে যদি দুধটা তোমরা ঢালো, দেখতেই পাবে ফোমটা কিন্তু অনেকটাই ক্রিয়েট হয়ে যাবে, যেটা দেখতেও খুব ভালো লাগে আর খেতে তো ভালো লাগেই। এইভাবে একদম সহজ প্রসেসে তোমরা রেস্টুরেন্টের মতো কফি বাড়িতেই বানিয়ে নিতে পারবে। আমি কিন্তু এই প্রসেসেই বানাই, খেতে কিন্তু দারুণ লাগে। রেস্টুরেন্টে গিয়ে কফি খাওয়া মানে খরচ সাপেক্ষ বা সময় সাপেক্ষ দুটোই বটে, কিন্তু এইভাবে একদম কম সময়ে ইনস্ট্যান্ট রেস্টুরেন্টের মতো কফি যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, এই ঠান্ডায় কিন্তু মন্দ হয় না। আমি তো ইনস্ট্যান্ট কফি এইভাবেই বানাই। তোমরা কে কিভাবে কফি বানাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করো।